হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস মাল্টিব্যাগার স্টক সিলেকশন ভিডিও। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে থেকে একটা ছোট কোম্পানিটা অ্যাকচুয়াল বড়, কিন্তু তার মার্কেট প্রাইস একটু কম। তো স্টকটা বিগত 5 থেকে 4 মাস থেকে একটা 130% কাছাকাছি রিটার্ন দিয়েছে। তো এমন একটা কোম্পানি নিয়ে আলোচনা করব। এই কোম্পানিটার নাম আপনাদের মুখে মুখে থাকে, ঠিক আছে? কোম্পানিটার নাম হলো যে জোম্যাটো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কোম্পানিটার বিজনেস মডেল কি, বা কোম্পানিটা কি জিনিস বিক্রি করে কোম্পানি, বা কাস্টমার থেকে কি রকম টাকা ওরা ইনকাম করে, ঠিক আছে, বা কোম্পানিটার ফেসিলিটি কি রকম। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। এই কোম্পানিটার বিষয়ে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল সবকিছু ডিপ অ্যানালাইসিস করে আপনাদের একদম বুঝিয়ে দেব। তো সবাইকে নমস্কার জানাই, আমি সমীরণ। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু পুরো মাল্টিব্যাগার স্টকের ভিডিওর লিস্ট সিরিজ বানিয়েছি, ঠিক আছে? আমি ডেসক্রিপশনে সবগুলো আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই গিয়ে চেক করে দেখে নিন। খুবই কম দামি স্টকগুলো নিয়েই আমি ভিডিও বানিয়েছি, একদম টেকনিক্যালও ভালোভাবে বানিয়েছি, তাছাড়া ফান্ডামেন্টালও ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আপনাদের। তো ভিডিওগুলো একদম মন দিয়ে দেখুন, আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো কোম্পানিটার টেকনিক্যালও দেখবো, ফান্ডামেন্টালও দেখবো, ঠিক আছে? কিন্তু তার আগে একটু বিজনেস মডেলটা একটু ছোট্ট করে বুঝিয়ে নিই, ঠিক আছে? দেখুন, কোম্পানি জোম্যাটো কি করে। জোম্যাটো হয়েছে খাবার ডেলিভারি কোম্পানি, ঠিক আছে? তো মার্কেটে সর্বপ্রথম জোম্যাটোই এসেছিল, কিন্তু খাবার ডেলিভারি মানে অনলাইনে আপনি অনলাইনে অর্ডার করবেন, আপনার বাড়িতে ওখানে পার্সেল চলে আসবে খাবার। তারপরে কি এলো, সুইগি এলো, অনেক কোম্পানি এসেছে, ঠিক আছে? কিন্তু এখন মার্কেটে, স্টক মার্কেটেও এখন জোম্যাটোর যা লকডাউনের পর থেকে জোম্যাটোর মার্কেট খারাপ চলছিল, তো এখন 3 থেকে 4 মাস আগে থেকে একটা দারুণ র্যালি দিয়েছে। তো 45 মুভিং অ্যাভারেজ লাগিয়ে পুরো টেকনিক্যালটা আপনাদের বুঝিয়ে দেবো, একদম পুরো বাচ্চাদের মতো আপনাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো স্টকটা হাই ফরমেশনে উপরের দিকে যাচ্ছে। তো চলুন একদম আপনাদের চার্টিকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আর ফান্ডামেন্টালের মধ্যে আমি দুটোই জিনিস দেখাবো, একটা হচ্ছে ব্যালেন্স শিট আর একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। বাস এই দুটোই দেখলে যথেষ্ট, ঠিক আছে? আর দেখো কোম্পানির সেলস গ্রোথ কিরকম আর প্রফিট গ্রোথ কিরকম। তো চলুন তাহলে সোজা একদম চার্টিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা জোম্যাটোর ডেলি চার্ট খুলে নিয়েছি, আর আপনারা যদি লং টার্ম করতে চান তাহলে কোম্পানিটা করতে পারেন। তো ট্রেলিং স্টপ লস ইউজ করে আপনারা লং টার্ম করবেন। তো এখন আমি ডেলি চার্টেই আপনাদের দেখাচ্ছি। দেখুন ডেলি চার্টে দেখুন কন্টিনিউ একটা কিন্তু আপ ট্রেন্ড চলছে। তো কবে থেকে এই আপ ট্রেন্ড এলো? 2023-এর মার্চ মাস থেকে, ঠিক আছে? যখনই দেখুন 45 মুভিং অ্যাভারেজ প্রথমে চলছিল, ডাউন ট্রেন্ড চলছিল, পেছনটা একটু দেখিয়ে দিচ্ছি, পেছনে পুরো ডাউন ট্রেন্ড চলছিল। তারপরে দেখুন 2023-এর মার্চ মাস থেকে একটা ব্রেক দিল, ব্রেক দিয়ে দেখুন তারপরে দেখুন 3-4টে রেড ক্যান্ডেল হলো। রেড ক্যান্ডেল হওয়ার পরে মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে দেখুন একটা হাই বানালো বড় করে, তারপরে আবার ওখান থেকে একটু প্রফিট বুকিং হলো, প্রফিট বুকিং হয়ে আবার উপরের দিকে যাচ্ছে, আবার প্রফিট বুকিং হচ্ছে, আবার উপরের দিকে যাচ্ছে, আবার প্রফিট বুকিং হচ্ছে। তো এইরকম করে হাই ফরমেশনে দেখুন কন্টিনিউ একটা সুন্দর আপ ট্রেন্ডের র্যালি। তো আমি এই কারণে এই স্টকটা সিলেকশন করেছি আপনাদের জন্য। তো যখনই হাই ফরমেশন দেখবেন না স্টকে, আপনাদের স্টপ লস এখানে ছোট হয়ে যাবে, টার্গেট এখানে বড় পেয়ে যাবেন। তো আমি এইখানে আপনাদের এন্ট্রি কোথায় করতে বলবো, সুইং ট্রেডিং এর জন্য কিন্তু এই স্টকটা। আর লং টার্ম যদিও করে থাকেন তাহলে প্রত্যেকটা সুইংয়ের নিচে কিন্তু আপনি স্টপ লস লাগাবেন। তো এখানে আপনার এন্ট্রি হবে 130 টাকাতে এন্ট্রি হবে, আর আপনাদের স্টপ লস থাকবে কত? 120 টাকাতে, 10 পয়েন্টের স্টপ লস, ঠিক আছে? আর এখানে টার্গেট কীরকম আপনারা দেখবেন, দেখুন টার্গেট আপনাদের এখানে পাস্টে মানে পেছনের যে হাইটা বানিয়েছিল 160 টাকার কাছাকাছি, ওইখান পর্যন্ত আপনারা এখানে টার্গেট রাখতে পারেন। মানে 130 টাকাতে যদি বাই হয়, 160 টাকাতে যদি এখানে যদি আপনাদের টার্গেট থাকে, 30 পয়েন্ট আরামসে আপনি এখানে বার করে নেবেন। তো এখানে আপনি 2 থেকে 3 হাজার টাকা নিয়ে ট্রেডিং করতে পারেন। 2 থেকে 3 হাজার টাকা হলেই 130 টাকাতে অনেকগুলো কোয়ান্টিটি চলে আসবে, আর আপনার এখানে টার্গেট যখন অ্যাচিভ হবে তখন একটা ভালো পার্সেন্টেজে আপনি রিটার্ন দেখতে পাবেন। তো হাই ফরমেশনের স্টক, তাছাড়া মুভিং অ্যাভারেজ দেখুন সুন্দর একটা রাইজিং আছে। যখনই কখন ট্রেড থেকে এক্সিট নিয়ে নেবেন, দেখুন 220 টাকাতে এখানে আপনার স্টপ লস হওয়ার আগে কিন্তু এখানে মুভিং অ্যাভারেজকে প্রাইসকে ক্রস করতে হবে, মানে নিচের দিকে যদি আসে যখন, ঠিক আছে, যখনই ক্রস করবে মুভিং অ্যাভারেজকে তখনই এখানে এক্সিট করে নেবেন। যদিও ভালোই আপনার 120 টাকা নাই প্রাইস এসো, কিন্তু মুভিং অ্যাভারেজকে ক্রস করে একটা ভালো রেড ক্যান্ডেল, বুলিশ রেড ক্যান্ডেল দেখাচ্ছে, তখন আপনারা বেরিয়ে চলে আসেন। কারণ এই স্টকটাতে আপনারা লং টার্ম করছেন না, এটা মাথায় রাখবেন। আর যদিও লং টার্ম করে থাকেন তাহলে 120 টাকা রাখবেন। 120 টাকা রেখে যদি থাকেন, 120 টাকাকে যদি ব্রেক করে যদি নিচে চলে আসে, লং টার্মের জন্য বলছি কিন্তু এটা, তাহলে 112 টাকা পর্যন্ত দেখবেন। 112 টাকাতে যদি বেরিয়ে আসে তাহলে সোজা ট্রেড থেকে এক্সিট, ঠিক আছে? আর একদম হোল্ড করবেন না, আবার যখন ব্রেক দেবে তখন নেবেন। তো চলুন আপনাদের এন্ট্রি এক্সিটটা তো বুঝিয়ে দিলাম।
এর ফান্ডামেন্টাল দেখিয়ে দিচ্ছি ব্যালেন্স শিটটা কি। এখানে কোম্পানির মার্কেট ক্যাপ আছে 1,16,117 কোটি, কারেন্ট প্রাইস আছে 133 টাকা, মার্কেট হাই মেরেছে 134 টাকা, মার্কেট লো মেরেছে 44 টাকা। স্টক পি এখানে কিছু দেখাচ্ছে না, ঠিক আছে। তাছাড়া আমি গ্রো অ্যাপেও দেখেছি স্টক পি কিছু দেখাচ্ছে না। বুক ভ্যালু আছে 22.9, ডেভিডেন্ড আছে 0, মানে ডেভিডেন্ড কিছু নেই। ROCE আছে -5.79, ROCE মাইনাস আছে, ROE আছে ও -5.91, এটাও মাইনাস। ফেস ভ্যালু আছে 1, প্রফিট গ্রোথ আছে 56.8%, সেলস গ্রোথ আছে 71.7%। মানে এখানে দেখুন কোম্পানি প্রফিট করছে, সেলসও করছে, কিন্তু সেলস আর প্রফিটের মধ্যে ডিফারেন্সটা দেখুন। সেলস বেশি হচ্ছে, প্রফিট কম হচ্ছে। প্রফিটও গ্রোথও ভালো, সেলসও গ্রোথ ভালো। কোম্পানি অনেকটাই লংজিভিটি থাকবে, মানে এই আপ ট্রেন্ডের লংজিভিটি থাকবে। কোম্পানির ডেথ আছে 0.03, খুবই কম ডেথ আছে। ইপিএস আছে -0. ইপিএসও খুব খারাপ অবস্থা। তো এখন হয়তো কোয়ার্টারলি রেজাল্ট থেকে মার্কেটে মানে টেকনিক্যালটা যেটা দেখে বোঝা যাচ্ছে, তো আশা করছি ইপিএস আবার চেঞ্জ হবে, আশা করছি। তো চলুন একদম ব্যালেন্স শিটটা দেখে নিই। একদম প্রথমে প্রফিট অ্যান্ড লসটা দেখে নিচ্ছি, তারপর ব্যালেন্স শিটটা দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন প্রফিট অ্যান্ড লসটা আপনাদের দেখাচ্ছি, সব দেখুন মাইনাস 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 মাইনাস, পুরোটা কিন্তু মাইনাস চলছে। এখন 2023 সাল পর্যন্ত মাইনাস, এমনকি কোয়ার্টারলি রেজাল্টেও মাইনাস। তবে পুরোনো যে মাইনাসগুলো ছিল তার থেকে কিন্তু কোয়ার্টারলি রেজাল্টে মাইনাসটা অনেকটাই কম হয়েছে। প্রফিট অ্যান্ড লসের পরিমাণটা, নেট প্রফিটটা মাইনাসের থেকে একটু প্লাসের দিকে যাচ্ছে। ব্যালেন্স শিট কি কথা বলছে দেখে নিই। ব্যালেন্স শিট দেখুন, টোটাল অ্যাসেট, টোটাল লাইবিলিটি 1,374 2018 সালে, 2019 সালে 3,413, 2020 সালে 2,900, 2021 সালে 8,704, 2022 সালে 17,327, 2023 সালে 21,599, 23 সালের কোয়ার্টারের রেজাল্টে 22,108। সব কিছু কিন্তু মাইনাস মাইনাস মাইনাসেই দেখলাম, ঠিক আছে। কিন্তু এটা ব্যালেন্স শিট দেখুন, ব্যালেন্স শিট কিন্তু একটু পজিটিভের দিকে দেখাচ্ছে, ঠিক আছে। কোন কোন দুটো জিনিস পজিটিভ দেখালো, একটা হলো টেকনিক্যাল, দ্বিতীয় হলো ব্যালেন্স শিট। তো সুইং ট্রেডিংয়ের জন্য করুন, আর যদিও আপনি লং নিয়ে যেতে চান স্টকটাকে, তাহলে কিন্তু ট্রেলিং স্টপ লস অবশ্যই ইউজ করবেন, ঠিক আছে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন।